লোকসভা নির্বাচনে বিজেপিকে একটি ভোটও দিচ্ছি না, দেবো না। চাইছে পরিবর্তন হোক। পরিবর্তন তো মুখে বললে হয় না দাদা। একজন প্রার্থী হয়েছে, সে কোথা থেকে এসেছে, উদয়নারায়ণপুরে মাটি চেনে না, ভোট চেনে না, অঞ্চলের নাম জানে না, সে এসে কার ঢালাই হচ্ছে, কার পাথর বইছে, আলুর বস্তা বইছে, এ দিয়ে তো আর মানুষকে, জনগণকে ইমোশনাল করা যায় না। এখানে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী মাননীয় সমীর কুমার পাঁজা অলরেডি জিতে রয়েছেন। সেই জয়ের মার্জিনটা কিভাবে বাড়াতে হবে তার জন্য আমাদের আজ এই কর্মী সম্মেলন। উনি অলরেডি জিতে আছেন, জয়ের মার্জিন বাড়াবার জন্য আমাদের কর্মীদেরকে বার্তা দেওয়া হয়েছে যে যার বুথে থেকে আমরা লড়াই দেব, বিজেপিকে এখান থেকে পরাস্ত করব। প্রধান প্রতিপক্ষ হিসেবে কাদেরকে দেখছেন আপনারা? এখানে প্রধান প্রতিপক্ষ হিসাবে বিজেপি আছে, এখানে তো সিপিএম এরও ক্যান্ডিডেট রয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না, ও কে আছে না আছে সেটা নিয়ে ভাবছি না। আমরা আমাদের মাঠে নেমে খেলবো, আমরা খেলে জয়লাভ করবো। আপনার নামটা? শেখ আবুল কালাম, আপনি কোশালপুর অঞ্চলের প্রধান। কি বলবেন আজকে সকলের উদ্দেশ্যে? সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, আগামী আমাদের 4 মে যে গোটা বাংলা জুড়ে, পশ্চিম বাংলার মসনদে যে বসবে মাননীয় মুখ্যমন্ত্রী, দেশনেত্রী, জননেত্রী, সেটা শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাকে বলতে পারি 230-এর ওপর সিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বসবে। কারণ হচ্ছে মানুষ জেনে গেছে যে এসআইআরকে নিয়ে মানুষের যে বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্ত প্রত্যেকটা মানুষ লাইনে দাঁড়িয়ে একবার নয় 5 বার হিয়ারিংয়ে গেলে তারা জানতে পেরেছে যে বাংলার যদি কেউ পাশে থাকে, বাংলার জনগণের কাছে যদি কেউ থাকে, উন্নয়নের পাশে কেউ যদি থাকে, সেটা একমাত্র বাংলার দেশনেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ বিকল্প হতে পারে না। অনেকে তো চাইছে পরিবর্তন হোক। পরিবর্তন তো মুখে বললে হয় না দাদা। একজন প্রার্থী হয়েছে, সে কোথা থেকে এসেছে, উদয়নারায়ণপুরে মাটি চেনে না, ভোট চেনে না, অঞ্চলের নাম জানে না, সে এসে কার ঢালাই হচ্ছে, কার পাথর বইছে, আলুর বস্তা বইছে, এ দিয়ে তো আর মানুষকে, জনগণকে ইমোশনাল করা যায় না। সারাউন্ডিং যে উদয়নারায়ণপুরের যে ভৌগোলিক মানচিত্র, সেই ভৌগোলিক মানচিত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, স্নেহধন্য সমীর পাঁজা সুখ দুঃখে উদয়নারায়ণপুর মানুষের সাথে থেকেছেন, আগামী দিনেও থাকবেন, সব সময় থাকবেন। বন্যা কবলিত উদয়নারায়ণপুরকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায় সমীর পাঁজার সাথে রেখে গোটা উদয়নারায়ণপুর ভগ্নবাসীকে সুরক্ষিত করেছে। সেখানে কে এলো কে গেল ও নিয়ে আমরা একদমই মাথা ঘামাচ্ছি না। আমাদের একটাই টার্গেট, আগামী দিনে একটা ব্যাপক হারে উদয়নারায়ণপুর, হাওড়া জেলার যে রুরাল আমাদের যে সিটগুলো আছে, তার ভেতরে আমাদের বিধায়ক একটা সর্বোচ্চ পদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়ে আবার বিধায়ক পদে আসন নেবে, আমি এই কথাটাই বলতে পারি। এবং মার্জিন হতে পারে মোটামুটি আপনি ধরতেন বিজেপি প্রার্থী তো কত পার্সেন্টেজ হারবে, সে বলে দিয়েছে যে 50,000 ভোটে অ্যাকচুয়াল হারাবো। অ্যাকচুয়াল ও নিজে 50,000 ভোটে হেরে যাবে। ও ভোট পাবে কিনা আমরা জানি না, তবে আমাদের প্রত্যেকটা ঘরে গরিব গুর্ম খেটে খাওয়া মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে হাত রেখেছেন, বঙ্গবাসীর উপরে, আমি এইটুকু বলতে পারি। আমার নাম অসিত দলুই, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমি খোসালপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একজন পার্টি লিডার। বৈশাখ ভোট দিচ্ছেন কোনখানে? ভোট 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 দিন, আনন্দ বলছে, কানানপুরের মানুষ বলছে, চব্বিশ ঘন্টা বলছে, আমতা টিভি বলছে, গোসালপুর অঞ্চল বলছে, ভোট ভোট দিন, গলিতে গলিতে বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।